রাত ১০টায় বাপ ছেলের আবদার পূরণে তাদেরকে মাংস রান্না করে খাওয়ালাম, সাথে চা কফি বিস্কুট সব কিছুই খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাত ১০টায় হঠাৎ করে অফিস থেকে এসে যখন বলে তার মাংস খেতে মন চাচ্ছে, তাই সে যেহেতু আবদার করেছে কোনো কিছু না ভেবে আমি মাংস ভিজিয়ে রেখেছি। মাংস ভিজে যেহেতু অনেকটাই দেরি হবে, রান্না করতে করতেও লেট হয়ে যাবে, তাই তাদেরকে আমি চা কফি দিয়েছি। আয়নের বাবা চা খাবে তাই তাকে চা দিয়েছি, আর আমি কফি নিয়েছি। দুধ কফিটা আমার শীতের দিনে খুবই ভালো লাগে। আমি এদিকে বিস্কুটতে ভিজিয়ে খাচ্ছিলাম। আমি যেহেতু কোনো কাপ না পেয়ে আয়নের কাপেই খাচ্ছি। এদিকে ছোটোবেলার মতো করে চা কাপ কফির ভিতরে বিস্কুট দিয়ে গুলিয়ে এভাবে বাচ্চাদের মতো খেয়ে নিচ্ছিলাম, যেটা আমার খুবই ভালো লাগে খেতে এভাবে। চা কফি খেতে খেতে আমাদের মাংসটা যেহেতু গলে গিয়েছে, সেজন্য আমি প্রেশারে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে। প্রেশারে মাংস দিয়ে আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি। আর নতুন আলু দিয়ে গরু মাংস রান্না করলে যে এত মজা বলার মতো না। এদিকে ছেলের সাথে দুষ্টুমি করছিলাম। তুমি কি মাংস খাবা? আলু দিয়ে খাবা? আচ্ছা, তারপরে তুমি রং করছো? তোমাকে কে বলেছে তো রং করতে হয় এভাবে? হ্যাঁ, আমার বাচ্চাটা ঘরে থাকাতে কখন যে আমার সময় চলে যায় আমি টেরই পাই না। সারাদিন এভাবে কাজকর্ম রান্না বান্না করতে করতে আমার টাইম পার হয়ে যায়। আমি মাংস যেহেতু প্রেশারে দিয়েছি তাই দেরি হবে একটু সিটি উঠতে, যেহেতু কয়টা সিটি দিতে হবে। তাই আমি এদিকে ছেলে যে রং করছে কোথা থেকে শিখেছে জানি না, আর সেগুলো দেখছিলাম, ছেলের সাথে কথা বলছিলাম, দুষ্টুমি করছিলাম। গোস এখনো হয়নি, গোস হয়নি, গোস এই দেখো চুলোই, দেখিছো? ছেলের সাথে গল্প মজা করতে করতে আমি প্রেশারে সবগুলো সিটি দিয়ে নিয়েছি, সাথে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আলু দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিব। হাজব্যান্ড যেহেতু আবদার করেছে, তাহলে তাকে তো খাওয়াতে হবে। সে আমাদের কত আবদারই না পূরণ করে, আর তার সামনে একটা আবদার যদি আমরা মেয়েরা পূরণ করতেই না পারি তাহলে কিভাবে আর হয়। আমার মাংসটা যত তাড়াতাড়ি সম্ভব আমি ততটা রান্না করে নিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমার দুপুরে সবজি ছিল এখানে টমেটো শসা কুচি করে জাল পেঁয়াজ দিয়ে একটা সালাদ করে নিয়েছি। আর এই যে ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে যাওয়ার পরে আমরা এখন সবাই মিলে খাবো। আমি আগে একটু সবজি দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে এখন মাংস দিয়ে ট্রাই করে বলবো আপনাদের সাথে কেমন হয়েছে, যেহেতু তাড়াহুড়া করে রান্না করেছি। আমার তো হাজবেন্ডের আবদার পূরণ করতে ভালোই লাগে, জানি না কার কাছে ভালো লাগে, তবে যার যার কাছে ভালো লাগে এভাবে আবদার পূরণ করলে যখন তখন রাত 10টার দিকে মাংস রান্না করে খাওয়াতে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। মাশাআল্লাহ হাজবেন্ড অনেক খুশি হয়েছে, মাংস রান্নারও অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।